রাত্রে করেছিলাম রুটি বন্ধুরা। আর ওইদিকে ওই যে বসিয়েছি সবজি, 5 রকমের সবজি। আর এদিকে হচ্ছে রুটি। তো সারাদিন তো ভাত খাই, ভাত খেতে ভালো লাগে না, বিরক্ত হয়ে গেছি। সেই জন্য আজকে এই সন্ধ্যাবেলায় বানাচ্ছি রাত্রের রুটি। তো রাত্রে রুটি করেছিলাম আর সবজি করেছিলাম। তো চলো রুটিটা বানিয়ে নিই। তো বাড়ির সবাই আমরা রুটি খাই, রুটি করলে রুটি, আর ভাত যদি হয় তাহলে ভাত। তো চলো, নমস্কার, আমি সুস্মিতা। আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো সকাল সকাল উঠে দেখো কাজকর্মে আবারও ব্যস্ত হয়ে গেছি। প্রথমেই বলি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তো সকালে উঠে এই যে দেখো ব্যস্ত হয়ে গেছি কাজে। ইটগুলো সেই রাস্তা থেকে বাড়িতে এনেছি, তারপরে জল দিয়ে 2-3 দিন ভেজানো হলো। তো আজকে এই যে আবার সেই ইটগুলো গাঁথনি হবে, সেই জন্য হচ্ছে কালকে গাঁথনি হবে, সেই জন্য আজকে এই যে নিয়ে রাখছি। তো তোমরা বলবে যে তুমি একাই কাজ করো, তোমার বর কাজ করে না? হ্যাঁ করে। উনি মিস্ত্রির সাথে এই যে দেখো এই যে যত ডালাই, ঘরের যত মশলা মাখানো সব কাজকর্ম করে তারপরে উনি একটু মানে আরাম করছে, বাজারের দিকে গেছে। তো আমি ভাবলাম, আমাকে বলে গেছে যে ইট যতটুকু পারো তুমি টেনে রাখো। তো ওই জন্য আমি ইটগুলো এই যে টানছি। তো চলো, আর এতটাই উঁচু হয়েছে এখন এই ইট নিয়ে ওঠাটা মুশকিল। তো সেই জন্য যে এই যে দেখো এদিকে ইট দিচ্ছি, কারণ ভেতরে হচ্ছে মাটি ফেলবো, তারপরে বালি মেঝেতে। তো সেখানে ফেলা হচ্ছে না একটাই কারণ, এই যে মেঝের মধ্যেই মশলা মাখে। মেঝের মধ্যে হচ্ছে খোয়া, বালি, সিমেন্টের মশলাটা করে, তারপরে চারিদিকে ঘরের কাজ হয়। এই জন্য মেঝেতে এখনও মাটি দেওয়া হচ্ছে না এবং বালি দেওয়া হয়নি। তো পরে হবে সেই কাজগুলো। তো এই যে দেখো উঠতে কত অসুবিধা, ওই জন্য কয়েকটা ইট দিয়ে নিলাম, দেখি তাতে যদি হয়। আর দামাই করে 4-5টা ইট নিয়ে ওঠা খুবই কষ্টকর, একদম ওঠা যাচ্ছিল না এত উঁচুতে। তো দেখি এভাবে দিয়ে দেখি যদি ওঠা যায়। তো এই জন্য আমি এখানে সিঁড়ির মতো করে নিচ্ছি, তা আবার পড়ে যাব নাকি সেটাই ভাবছিলাম। তো চলো দেখি যতক্ষণ পারি ধামাই করে নিই। তো রাস্তা থেকে আমি যখন ইটগুলো এনেছিলাম বাড়িতে, তখন কিন্তু তোমার ব্যাগে করে এনেছিলাম, ব্যাগে 3-4টা করে আটতো, ওইভাবে এনেছি। আর তোমাদের দাদাভাই মাথায় করে এনেছে 5-6টা করে। আর ইট বুঝতে পারছো কতটা ভারী। তো দেখো উঠতে একটু ভয় ভয় লাগছিল যদি পড়ে যাই। তো দেখি কতক্ষণ নিতে পারি, যে ধামাই করে নেওয়া কি ঠিক হবে এটাই ভাবছিলাম। তো তারপর নতুন একটা বুদ্ধি মাথায় এলো, যে ধামাই করে না নিয়ে আমি হাতে করে এইভাবে করে নিয়ে যাই, তাহলে অনেকটা আরাম হচ্ছে আর কি। আর ধামাই করে নিতে হলে সেই ধামাটা তো ভার, তার মধ্যে আবার ইট। তো ওই জন্য ধামাটা বাদ দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি এখন ওই যে ইটগুলো হাতে করে নিয়ে আসছি, 3টে করে ইট নিয়ে আসছে। আর এখান দিয়ে ওঠাটা একদম মুশকিলের, এত মুশকিল কি বলবো। তো পাশে দেখো এই যে ঝাঁটা রাখা আছে, কোদাল, ওইখানে আবার মাটি দিতে হবে। দেখি কয়েকটা মাটি দিয়ে দেবো, আজকে ইটটা টেনে নিই। তো বলেছে যে মিস্ত্রি আসবে, মিস্ত্রির সাথে তোমাদের দাদাভাইও একটু কাজ জানে। তো দুজনে একসাথে গাঁথনি করলে ইটটা আমি মানে দিতে পারবো না এত দূর থেকে। ওই জন্য হচ্ছে ওইখান থেকে মেঝেতে মানে কাছে এনে রাখতে বলেছে। তো চলো ইটগুলো নিয়ে আসি।
তো এই যে টেকনিকটা খাটিয়েছি, এখানে 3টা থেকে এখন 4টা নিয়েছি দেখো ইট। তো 4টা করে ইট সুন্দর চলে আসছে, পরিশ্রম মানে ভারী কম লাগছে আর কি। আর ধামাই করে যখন আনছিলাম খুব ভারী লাগছিল, আর ওঠাও মুশকিল এই যে উঁচু জায়গা দিয়ে। তো কাজ করতে করতে বলে না যে লিখতে লিখতে লেখিকা, গাইতে গাইতে গায়িকা। আর কাজ করতে করতে বুদ্ধি বের হয় যে কিভাবে কাজ করলে কাজটা সুবিধা হবে, ভালো হবে। তো চলো ইটগুলো নিয়ে আসি। তো আবারও বলছি যে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আমি এরকমই কাজের ভিডিও, রান্নার ভিডিও, যখন যা করি সেগুলো ভিডিও নিয়ে আসি তোমাদের সামনে। যতটুকু পারি, যতটুকু সম্ভব ততটুকু দেখানোর চেষ্টা করি। আর একা একা বন্ধুরা ভিডিও করা একটা স্টান আছে। তো একা একাই এই ভিডিওটা করি, এডিট করা যা করার সব আমি করি। তো চলো ইটগুলো এনে নিই। তো তোমরা একটু পাশে থেকে সাপোর্ট করো বন্ধুরা। তো একা এতগুলো ইট আনা তো আর সম্ভব নয়। তো আমি যতটুকু পারবো ততটুকু এনে রেখে দিই। তারপর তোমাদের দাদাভাই বলেছে যে ভোরবেলা উঠে, তো পরের দিন ভোরবেলা উঠে কালকে ভোরবেলায় আমি সময় পাবো তখন হচ্ছে ইটগুলো নিয়ে রাখবো। তো দেখো এরকম করে আনছি, তো 4টা করে ইট একদম আসছে সুন্দর। তো ওই সাইড দিয়ে ভাবলাম যে দেখি ওই সাইড দিয়ে এনে দেখি, এই সাইড দিয়ে উঠতে অসুবিধা হচ্ছে, ইট আনা যাচ্ছে কিন্তু ওঠা অসুবিধা। তো ওই যে ওই সাইড দিয়ে দেখলাম যে এই সাইড দিয়ে, ওই সাইড দিয়ে আবার বালি, পা আবার হড়কে যাচ্ছে, কি বলবো, পা স্লিপ কেটে যাচ্ছে। ওই সাইড দিয়ে বালি, তো বালিতে হাঁটা তো কতটা মুশকিল, কি বলবো। বালিতে কিন্তু পা চলতে চায় না, কারণ ওই যে বালি হচ্ছে পাটা বালির মধ্যে ঢুকে যায়। তো ভাবলাম যে এই সাইড দিয়ে তো দেওয়া যাচ্ছে ফেককে, এইভাবেই না হয় একটু আনি। আর ইট তো তোমাদের দাদাভাই বলেছে ইটের কাজ একদম সাবধান, যদি হাতে পায়ে পড়ে লাগে একদম কেটে ছিঁড়ে যাবে, শেষে ঝামেলা। তো ওই জন্য একটু ভয়ে ভয়ে কাজ করছি দেখো। তো বাড়ির কাজগুলো টুকটাক আমি যতটুকু পারি করার চেষ্টা করি। যদি কিছু ইট অন্তত আনি তবুও ধরো যে সেটুকুই আগাবে, এই জন্যই করছি। আর যদি বলো যে পাড়ায়, আমি কোথাও যাই না তেমন একটা। হ্যাঁ, ওই যখন মার্শালে জল আনতে যাই তখন সবার সাথে দেখা হয়, একটু কথা বললাম, চলে আসলাম। এক্সট্রা করে আমার কোনো পাড়ায় ঘোরা কোনো হয় না আর কি। কারণ হচ্ছে ভিডিও করি, এডিট করি, কীভাবে ভিডিও করব সেগুলো ভাবি। এইগুলো ভাবতে ভাবতে আমার রান্না খাওয়া কাজকর্ম সারি, আবার ভিডিও করি, সে আমি টাইম পাই না। তো ওই জন্য আমার এক্সট্রা করে পাড়ায় যাওয়া হয় না। তো আমি হচ্ছে বাড়ির মধ্যেই টুকটুক করে কাজও করি আর তোমাদের সাথে শেয়ার করি। তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, পরে ভিডিও নিয়ে আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সবাই পাশে থেকো, এই শুভকামনায় রইল। পরে আরেকটা ভিডিও, নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকে হচ্ছে রান্না হয়েছিল, গুঁড়ো মাছ এনেছিল, সেই গুঁড়ো মাছের চচ্চড়ি করেছিলাম আর মুগের ডাল করেছিলাম বন্ধুরা। তো কি বলবো, বাড়িতে মিস্ত্রি থাকে, অতটাও শেয়ার করতে পারি না, লোকের সামনে ভিডিও করতে না খুব লজ্জা লাগে। তো এই জন্য যতক্ষণ মিস্ত্রি থাকে ততক্ষণ আমি ভিডিও করতে পারি না। তো মিস্ত্রি চলে গেছে, এখন চলে যাওয়ার পরে যতটুকু পারি ততটুকুই আবার শুরু করি ভিডিও।
তো চলো, পাশে থেকো, সাথে থেকো। টাটা বন্ধুরা।